এই রমজানুল মুবারক মাস যখন আসবে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা বিশেষ করে চারটি কাজ বেশি বেশি করে পড়বা, চারটি কাজ বেশি বেশি করে আদায় করবা। এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন মধুর বাক্য, যে বাক্য উচ্চারণ করলে রবকে সন্তুষ্ট করা যায়। যেই বাক্য উচ্চারণ করতে কোনো স্থানের প্রয়োজন হয় না, কোনো জায়গার প্রয়োজন হয় না, কোনো পরিবেশের প্রয়োজন হয় না। আমি যেখানে সেখানে, কর্মস্থলে, মাঠে ঘাটে, পারিশ্রমিক যেখানে পাবো না, আমি মাঠেও যদি থাকি, সেখানে আমার জবান যদি চলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যদি বাজারের মধ্যেও থাকি, সেখানেও যদি আমার জবান চলে লা ইলাহা ইল্লাল্লাহ। রব বলেন, আমি রবকে তোমরা সন্তুষ্টি অর্জন করাইতে পারবা যদি তোমাদের এই জবান দিয়ে সার্বক্ষণিক উচ্চারিত হতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি কি উচ্চারণ করতে কোনো জায়গার প্রয়োজন হয়, মসজিদের প্রয়োজন হয়, বাজারের প্রয়োজন হয়, কল কারখানা, চাকরির স্থানের প্রয়োজন হয়, কোনো জায়গার প্রয়োজন হয় না। এটা এমন একটি সহজ বাক্য, সহজলভ্য বাক্য। আল্লাহর হাবিব জানান, ও আমার উম্মতের দল, যখন তোমাদের কাছে রমজানুল মুবারক মাস আসবে, তখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি বেশি বেশি করে পাঠ করবা। এক হাদিসের মধ্যে আসছে, তোমরা চারটি কাজ রমজানুল মুবারক মাসে বেশি বেশি করে আদায় করবা। এর মধ্যে এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার, খুব খেয়াল করব, এই কাজটা করতেও কোনো জায়গার প্রয়োজন হয় না, কোনো স্থানের প্রয়োজন হয় না। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, আমি ওই রবের কসম খেয়ে বলছি, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শপথ করে বলছি, আমি নবী, আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে বিন্দু পরিমাণ কোনো মিথ্যা কথা নাই, আমার জীবনে কোনো অন্যায় নাই, অপকর্ম নাই, কোনো অপকর্ম আমি নবীর দ্বারা কোনো সময় সংগঠিত হয় নাই। সেই নবী কিন্তু আমি প্রত্যেক দিন 70 বারের চাইতেও বেশি ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমার নবী বলছেন যে আমি নবী হয়ে যদি দিনে 70 বারের চাইতেও বেশি ইস্তিগফার পাঠ করতে পারি, যেহেতু আমি মাসুম, আমার কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা গুনাহমুক্ত জীবন যাপন কাটিয়েছে, এই জন্য তোমাদের হায়াতে জিন্দেগির মধ্যে, জীবন চলার পথে, কথাবার্তা বলবার ক্ষেত্রে এবং চাল চলনের মধ্যে, বন্ধুবরের সাথে মিলামিশার ক্ষেত্রে, পাড়া প্রতিবেশীর সাথে কথোপকথনের ক্ষেত্রে তোমাদের অনেক সময় ভুল হয়ে যায়। এই জন্য তুমি যদি এই কাজটা করতে পারো, আস্তাগফিরুল্লাহ, তাহলে মনে রাখো এবং শুনে নাও এবং মনে প্রাণে এটা গেঁথে নাও যে রবের সন্তুষ্টি অর্জন করা যাবে একমাত্র এই জিনিসটার মাধ্যমেই, যে তুমি ইস্তিগফার পাঠ করবা।